বিগত সরকারের শতাধিক মন্ত্রী, এমপি ও আস্থাভাজন আমলা পুলিশের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। গোয়েন্দা তালিকা রয়েছে আওয়ামী সরকারের দুর্নীতিবাজ আরও ৩ শতাধিক ব্যক্তির নাম। তবে বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত তথ্য উপাত্ত থাকার পরও মামলা না করে অনুসন্ধানের নামে দুদক সময়ক্ষেপণ করেছে। উত্তরা এলাকার আলিশান এই বাড়িটি ডিবির সাবেক প্রধান হারুনা রশিদের। এর ঠিক পাশে রয়েছে আরও একটি ফ্ল্যাট। তার গুম, ক্রসফায়ার সহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হাতিয়েছেন কোটি কোটি টাকা। পুলিশ কর্মকর্তা যখন এই অবস্থা, তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কয়েক গুণ এগিয়ে। নিয়োগ বদলে কিংবা পদোন্নতির জন্য রীতিমতো বস্তায় করে ঘুষ গ্রহণ করতেন তিনি। আর বিগত সরকারের আস্থাভাজন আমলাদের বাসায় মিলছে টাকার খনি। সম্প্রতি ডিবির হাতে গ্রেফতার হওয়া সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি টাকা জব্দ করা হয়। এ অবস্থায় দুদকের তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে আওয়ামী সরকারের দুর্নীতিবাজদের নাম। ৮০ জন মন্ত্রী, এমপির উপরে ইতোমধ্যে খড়ক পড়েছে দুদকের। দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তির। বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে চাওয়া হয়েছে সম্পদের নথিপত্র। কমিশনের একটা পদ্ধতিগত সিস্টেম রয়েছে, যেভাবে কার্যক্রম চলছে, এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল। এমন না যে এটা চলমান ছিল। তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখন অনুসন্ধানের সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। দুদকের সাবেক এই মহাপরিচালকের মতে, কার্যকর পদক্ষেপ না নিয়ে লোক দেখানো অনুসন্ধানের সংখ্যা বাড়ানোতেই ব্যস্ত কমিশন। তাদের নিজস্ব লোকজনরা যে সমস্ত জায়গায় এখনো বসে আছে, সেই জায়গাগুলোর দুর্নীতিবাজদেরকে ধরবার জন্য দুদকের যেভাবে সক্রিয় হওয়ার দরকার ছিল, সেই সক্রিয়তাটা আমি দেখছি বলে মনে হচ্ছে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানে দেখা যাচ্ছে যে সেই পুরনো কায়দা অনুসন্ধান নেওয়া হয়েছে। দুর্নীতিবাজদের গ্রেফতার অভিযান পরিচালনায় দুদককে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিলেন বিশ্লেষকরা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।